ওকে, আমাদের আজকের ক্লাস আমরা শুরু করলাম। আমাদের আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে, আমরা ইউজার নেম সিলেকশন তো দেখেছি সবাই, এবং আশা করছি এটা আমরা সবাই পারবো। তো এরপরে আমাদের আছে প্রোফাইল পিকচার, এডিট প্রোফাইল। এটা যদি একটুখানি আমি দেখাইছিলাম, সেই হিসেবে আজকের ক্লাস কোন বিষয়ে দেখি। এটা দেখেছিলাম আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ দেখেছিলাম, এডিট প্রোফাইল দেখেছিলাম, সেটিংসে অল্প কিছু দেখেছিলাম, এখানে কিছু বাকি ছিল। তো আমরা সেটিংয়েই চলে যাই ডিরেক্ট। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, ফোনের স্ক্রিন শেয়ার করতেছি, ওখান থেকে আপনি দেখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন। ওকে, ফোনের স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। তো আমরা এখান থেকে যাবো তো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার পর আমরা যে প্রোফাইল নিয়ে কাজ করতেছিলাম সেটাতে যাব। তিনটা প্রোফাইল এখানে, পরেরটা চলে যাবো। ওকে, আমরা কাজ করতেছিলাম এই প্রোফাইলটা নিয়ে। তো এখান থেকে আমরা সেটিংয়ে কীভাবে যেতে হয় এটা তো সবাই জানি। এই যে উপরে যে অপশনটাতে তাতে ক্লিক করার পর সেটিংস, এখানে আমরা এই যে প্রিভিসি পর্যন্ত মনে হয় দেখেছিলাম, হ্যাঁ এটা শেষ হয়ে গেছিলো। এরপরে আছে সিকিউরিটির মধ্যে প্রথমত আছে পাসওয়ার্ড। আমরা আচ্ছা, এখান থেকে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তারপরে লগ ইন অ্যাক্টিভিটি, তারপরে লগ ইন অ্যাক্টিভিটিতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে এই অ্যাকাউন্টটা কোন তারিখে কোথা থেকে এটা লগ ইন করা হয়েছিল অ্যাকাউন্টে দেখা যাবে। যেমন এখন দেখাচ্ছে যে শ্যামনগর, খুলনা, এরকম। কারণ এর পাশে দেখাচ্ছে যে দিস, তারপরে হচ্ছে এই ফোনের যে মডেলটা সেটা দেখাচ্ছে। যখন আমরা ল্যাপটপ থেকে লগ ইন করবো তখন কিন্তু এরকম দেখাবে, উইন্ডোজ দেখাবে তখন। ঠিক আছে, তো এটা আমরা দেখে নিলাম। এরপরে আছে সেভ লগ ইন ইনফো। এটা যদি আমরা সেভ করে রাখি এখানে, তাহলে আমার আর বারবার মানে দেওয়া লাগবে না, পাসওয়ার্ড দেওয়া লাগবে না লগ ইনের সময়। আমি জাস্ট ইউজার নেমের উপর ক্লিক করলে ওটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে পাসওয়ার্ডটা। এরপরে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা যদি আমি অ্যাড করে দিই, এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ। তো উপরের দুইটা আলোচনা করার আগে আমি এই 3 নম্বরটা বলি। টেক্সট মেসেজটা এরকম যে আপনার যে নাম্বারটা ওখানে অ্যাড করবেন সেই নাম্বারে একটা কোড আসবে। আপনি যখনই লগ ইন করবেন এখানে আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা যখন আপনি এখানে এন্টার করবেন তখনই মাত্র লগ ইন করতে পারবেন। তো এটা অন রাখলে সেটাই, মানে আমরা তো এই অপশনটা অন করতেছি না এখন, এটা জাস্ট বুঝাচ্ছি। আপনি যখন অন করতে যাবেন তখন আপনার নাম্বারটা দিতে হবে এখানে। তো এটা অন করলে কিছু সুবিধা আছে। প্রথমত অ্যাকাউন্টটা হ্যাক হবে না সহজেই, কারণ আপনার নাম্বার অ্যাড করা থাকলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জানেও সে কিন্তু লগ ইন করতে পারবে না। তারপরে আবার এর কিছু অসুবিধা আছে, যেমন আমি বাইরে কোথাও আছি, হয়তো আমার ইমার্জেন্সি ইনস্টাগ্রামে লগ ইন করা দরকার, কিন্তু আমার কাছে ওই নাম্বারটা নেই, তখন কিন্তু আমি লগ ইন করতে পারবো না। এই জন্য এটা যার মনে হবে যে এটা করলে ভালো সে এটা অন করে নেবেন, আর আমি আপাতত অন করছি না এটা। এরপর আছে ইমেইলস ফ্রম ইনস্টাগ্রাম। এটা ইমেল মানে ইনস্টাগ্রাম থেকে কোনো ইমেইল আমাকে করেছে কি না সেটা এখানে দেখাচ্ছে, মানে যদি থাকে তাহলে এটা এখানে দেখাতো। যেহেতু কোনো ইমেইল এরা পাঠায়নি এই জন্য দেখাচ্ছে না। তারপরে আছে ডাটা অ্যান্ড হিস্টোরি, এর নিচে আছে অ্যাক্সেস ডাটা।
এখান থেকে আমি অনেক কিছু দেখতে পারবো। প্রথমত দেখতে পারবো যে আমি কত তারিখে এই অ্যাকাউন্টটা খুলেছিলাম, সেটা উপরে দেখাচ্ছে যে ডেট জয়েন, এবং কোন সময়ে সেটাও দেখাবে এখানে। এরপর আছে অ্যাকাউন্ট প্রিভিসি চেঞ্জেস, অর্থাৎ আমরা পিছনে এখানে যে দেখে আসছি যে প্রিভিসি নামে একটা অপশন আছে, এই যে এখানে আমরা যদি কোনো চেঞ্জ করে থাকি সেটা কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন। কোনো চেঞ্জ করলে সেটা আপনি এখানে পাবেন, এই যে ভিউ ওয়ালে দিলে সেটা পাবেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন সেটা ভিউ ওয়ালে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন। অ্যান্ড ফরমার ইমেল অ্যাড্রেস বলতে আপনি যদি কোনো মানে ইমেল অ্যাড্রেস যদি আপনার অ্যাড করা থাকে সেটা এখানে দেখাবে। অ্যান্ড তারপরে আছে, আচ্ছা সরি ব্যাক হয়ে গেল, এরপরে আছে আপনার ফোন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, আপনি যেটা অ্যাড করে রাখবেন সেটা। এরকম করে টোটাল আমার প্রোফাইলের ইনফরমেশন সব এখানেই থাকবে। এরপরে আমি চাইলে ওই জিনিসগুলোকে ডাউনলোড করে ফেলতে পারবো এখানে। আমি যদি এখানে রিকোয়েস্ট করি তাহলে আমার ইমেইলে তার একটা লিঙ্ক পাঠাবে, যে লিঙ্কের মাধ্যমে আমার ইনস্টাগ্রামের টোটাল সব কিছু আমি ডাউনলোড করে নিতে পারবো। তারপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এটা দরকার নেই। সার্চ হিস্টোরি, আমরা কী কী সার্চ করেছি সেগুলো আমরা তো দেখেছিলাম, যে আমরা এখানে যে টি শার্ট লিখে সার্চ করেছিলাম, মোবাইল কভার্স এরকম, সেগুলো এখানে আছে। তারপরে আছে অ্যাডসটা আমরা পুরোটা দেখবো না, আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। আমরা যখন ফেসবুকে ঘুরি দেখি তখন কিন্তু আমাদের সামনে অনেক রকম বিজ্ঞাপন চলে আসে তো নাকি, বিজ্ঞাপন আসে। তো এই বিজ্ঞাপনগুলো ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখা যায়। আমি দেখি আমার প্রোফাইলে এখানে আছে নাকি কোনো বিজ্ঞাপন, থাকার কথা। বিজ্ঞাপন যদি থাকে তাহলে দেখানো সহজ হতো। এই যে এটা একটা বিজ্ঞাপন, এটার নিচে দেখেন স্পন্সর নামে একটা অপশন লেখা আছে, তাই না? এটা হচ্ছে পেইড বিজ্ঞাপন, অর্থাৎ এইরকম বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে টাকা দিতে হবে ইনস্টাগ্রামকে। অ্যান্ড আমরা যদি এরকম কোনো বিজ্ঞাপন দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই যে অ্যাডস আছে এই অপশনটা ইউজ করতে পারবো। তো আমরা এটা তো দরকার নেই আমাদের, এই জন্য ওটা ব্যাক করলাম। এরপরে আছে অ্যাকাউন্টের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। প্রথমত পার্সোনাল ইনফরমেশন, এটা যদি ক্লিক করি এখানে আপনার ইমেল থাকবে, ফোন নাম্বার যদি অ্যাড করেন তাহলে ফোন নাম্বার থাকবে, অ্যান্ড আপনার জেন্ডার থাকবে, আপনি মেল নাকি ফিমেল সেটা থাকবে, আপনার বার্থডে থাকবে। সেভ অপশনে এখানে কিছু পোস্ট সেভ করা থাকবে, এটা আমরা কোথা থেকে পাবো? এই যে প্রত্যেকটা পোস্টের নিচে সেভ অপশন থাকে। আমরা যদি কোনো পোস্ট যদি সেভ করে রাখি সেটা কিন্তু আমরা ওখানে পাবো, ঠিক আছে? সেটা আমরা এই সেভের অপশনে পেয়ে যাব। ক্লোজ ফ্রেন্ড, এর মধ্যে আমরা কিছু মানুষকে অ্যাড করতে পারবো। ক্লোজ ফ্রেন্ড অ্যাড করলে সেটা কী হবে, কিছু সুবিধা আছে সেটা বলি। সাপোজ আপনার কিছু অ্যাকাউন্ট হয়তো পছন্দ, তার পোস্টগুলো আপনার পছন্দ হয়, আপনি যদি তাকে এই অপশনে অ্যাড করে রাখেন তাহলে তার পোস্টগুলো আপনার প্রথমে আসবে, সবার প্রথমে তার পোস্টগুলো আসবে। এটা এখান থেকে আপনি সার্চ করে তার নাম লিখতে পারবেন, লিখে অ্যাড করতে পারবেন। এরপরে কী আছে? ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ করা আছে, আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিই তাহলে সেটা সেই ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে টোটাল সেটিংগুলো। এরপরে আছে ক্যাপশন এখানে বেসিক্যালি ইংলিশ থাকবে, কারণ আমরা ইংলিশে তো লিখি না, এটা ইংলিশ থাকবে। এরপর আছে ব্রাউজার সেটিংয়ের মধ্যে এই যে এখানে যদি আমরা এটা ক্লিয়ার করি তাহলে আমরা যতগুলো সার্চ করেছি বা যতজন মানুষকে সার্চই বলেন, যতজন মানুষকে সার্চ করেছি বা প্রোফাইল সার্চ করেছি এখান থেকে ক্লিয়ার করে দিলে কিন্তু সেগুলো থাকবে না। আমরা যেমন ফোনে যখন অনেক অ্যাপের ডাটা ক্লিয়ার করি না, ডাটা ক্লিয়ার করলে কিন্তু সেই অ্যাপের কোনো তথ্য থাকে না, এরকমই। তারপরে আছে অটোফিল, এগুলো এই যে অটোফিল কন্ট্যাক্ট ফর্মস, এই জিনিসটা যদি আপনি অন রাখেন তাহলে ওই যে বললাম আপনার লগ ইন করার সময় পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না, এটা অটোমেটিক করে সেভ করে রাখবে, ওখান থেকে আপনার অটো ফিল আপ হয়ে যাবে এই জিনিসটা। এরপরে আছে সেন্সিটিভ কন্টেন্ট কন্ট্রোল, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আমরা ইনস্টাগ্রামে অনেক সময় দেখি যে একটু খারাপ ধরনের পিকচার আসে আমাদের সামনে, এটা যদি আপনি অ্যালাউ করে রাখেন তাহলে ওই ধরনের পোস্ট আপনার সামনে এমনিতে আসবে। আপনি যদি এখানে লিমিট করে রাখেন তাহলে যেগুলো একটু কম মানে খারাপ, যেগুলো মানে কিছু আছে যে কিভাবে বোঝায় আপনাদের, যেমন অনেক সেলিব্রিটি আছে, সাপোজ আমি যদি ফুটবল খেলে মেসির কথা চিন্তা করি, অনেক সময় তারা কিন্তু খালি গায়ে ছবি দেয়, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একদম খারাপ পিকচারের মধ্যে ধরা হয়।
কিন্তু যদি আপনি লিমিট করে রাখেন তাহলে ওইগুলো আসবে আপনার সামনে, কিন্তু আপনি যদি অ্যালাউ করে দেন তাহলে ওইরকম পিকচার আপনার সামনে বেশি আসবে। কিন্তু আপনি যদি লিমিট ইভেন মোর করে রাখেন তাহলে কিন্তু ওইরকম আর আপনার সামনে আসবেই না। আমি এটা করে দিলাম, তাহলে এরকম পিকচারে আসলো না। আপনারা এটা করে রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তারপর আছে কন্ট্যাক্ট সিঙ্কিং। এই অপশনে যদি আমরা যাই, কন্ট্যাক্ট সিঙ্কিংয়ে যদি যাই, আচ্ছা এটা অন করা আছে। কন্ট্যাক্ট সিঙ্কিং টু হেল্প পিপল কানেক্ট অন ইনস্টাগ্রাম, ইউর কন্ট্যাক্টস আর পিরিয়ডিক্যালি সিঙ্কড অ্যান্ড স্টোর অন আওয়ার সার্ভার। ওই যে প্রথমে বলেছিলাম যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা আমাদের যে নাম্বারগুলো থাকে ফোন বুকে, সেইগুলো তারা সেভ করে রাখে, বলেছিলাম তো প্রথমের দিকে, সেইটা এখানে লেখা আছে আর কি। তারপর আছে হচ্ছে শেয়ারিং অ্যান্ড অ্যাপ, এগুলো তো আমি শেয়ার করতে পারবো এই জায়গাগুলোতে। তারপর আছে সেলুলার ডাটা ইউজ। এই যে আমাদের সামনে অনেক সময় ভিডিও আসে, তো আমরা ভিডিও চলাকালীন এই জিনিসটা কি যে হাই রেজলিউশনের হবে নাকি একটু লো কোয়ালিটিতে চলবে জিনিসটা, এখানে লেখা আছে হাই রেজলিউশন মিডিয়া যদি আমরা ওয়াইফাই কানেক্টেড থাকি তখন এটা। আর ডাটা সেভার যদি আপনি অন করে রাখেন তাহলে এই অপশনটা আপনি পাবেন, এখান থেকে আপনি এইগুলো আপনি সিলেকশন করতে পারবেন যে হাই রেজলিউশন কখন আসবে, যখন আপনি শুধুমাত্র ওয়াইফাই চালাবেন তখন, নাকি আপনার যখন সিমে কানেক্টেড থাকবে তখন এটা করতে পারবেন। এটা যদি দেন তাহলে সিমেও হবে ওয়াইফাইও হবে, আর এটা রাখলে শুধুমাত্র ওয়াইফাই। আজকের জিনিসগুলো তো আসলে বোঝার মতো অত কিছু নেই, তারপরে এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট, কারণ আমরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছি, কখন কোন ফিচারটা লাগে বা কোন অপশনটা লাগে তো বলা যায় না এটা। তারপরে আছে অরিজিনাল পোস্ট, সেভ অরিজিনাল পোস্ট, অটোমেটিক্যালি সেভ দ্য আনএডিটেড পোস্ট অ্যান্ড ভিডিওস। রিকোয়েস্ট ভেরিফিকেশন। আচ্ছা নিচের যে অপশন এই দুটো আছে, এই দুটো আমাদের দরকার নেই। পোস্ট ইউ হ্যাভ লাইক, আমরা যে পোস্টগুলোতে লাইক দিয়ে রাখবো সেগুলো এখানে দেখতে পারবো আমরা, ওকে। তারপরে আছে রিসেন্টলি ডিলিটেড, আমি যদি কোনো পোস্ট করে থাকি সেগুলো যদি আমি ডিলিট করি তাহলে সেইটা এখানে থাকবে 30 দিনের জন্য। এই যে দে উইল পারমানেন্টলি ডিলিটেড আফটার 30 days, অর্থাৎ আমি যদি আজকে একটা পোস্ট করি সেটা হয়তো মনে করলাম কোনো কারণে আমার ডিলিট করা দরকার, আমি ডিলিট করলাম, তারপরে কিন্তু সেই জিনিসটা এখানে সেভ হয়ে থাকবে 30 দিনের জন্য। আমি যদি পরে মনে করি যে যাবে, ওখান থেকে ডিলিট যদি আপনি করেন, কোথার থেকে, আপনার প্রোফাইল থেকে। এখানে একটা প্রোফাইল মনে করেন যে পিকচার আছে, আমি যদি চাই যে পিকচারটা ডিলিট করব, এখান থেকে আমি ডিলিট করতে পারবো। ডিলিট করলে এই জিনিসটা কিন্তু ওখানে থাকবে সেভ হয়ে 30 দিন, আপনার প্রোফাইল আর দেখাবে না, কিন্তু ওই জিনিসটা ওখানে সেভ হয়ে থেকে যাবে আপনার 30 দিনের জন্য। অ্যাকাউন্টের মধ্যে ছিলাম আমরা, এখানে তো এই শেষ। এরপরে আছে হেল্প, হেল্প অপশন দরকার নেই আমাদের। অ্যাবাউট আছে, এটা দরকার নেই। আমরা যে জিনিসগুলো দেখেছিলাম যে ডাটা পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো এখানে লেখা আছে। তারপর আছে থিম। থিম জিনিসটা হচ্ছে এখানে বেসিক্যালি 3টা জিনিস থাকবে। আপনি যদি লাইট দেন তাহলে আপনার এটা সাদা কালার হয়ে যাবে, আপনি যদি ডার্ক ইউজ করেন তাহলে এটা কালো হয়ে যাবে এটা। আর সিস্টেম ডিফল্ট তো এমনিতেই, এটা যেহেতু সাদা থিম দেওয়া ফোনের, এই জন্য কিন্তু বেসিক্যালি এটা সাদা হয়ে গেল। ফোনের থিম যদি কালো দেওয়া থাকতো তাহলে কিন্তু ওটা সিস্টেম ডিফল্ট দিলে কিন্তু কালোই থাকতো। এটা আমরা ডার্ক করি, এটা দেখতে ভালো লাগে। এখানে আমাদের বেসিক্যালি আর তেমন কিছু নেই। আমাদের নেক্সট কোর্স মডিউলে কী কী আছে দেখি আমরা। আচ্ছা এটা না, উপরেরটা। এখানে আমরা সিটিং রিভিউ দেখলাম। এরপরে আছে ওয়েবসাইট এবং বায়ো। এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে আজকে আমি আর এই যে বায়ো যেটা আছে, বায়ো নিয়ে আজকে ক্লাস করব না। আজকে আমরা জাস্ট ওয়েবসাইটের জিনিসটা দেখব, কারণ আমাদের গত দিনের যে ইউজার নেম ছিল সেটাই তো অনেকেরই সিলেক্ট হয়নি। কিন্তু ওই একটা জিনিস আমি না করে যদি অন্য 2-3টা টপিক যদি করে দেই তাহলে কিন্তু হবে না, মানে আপনাদেরই লস হয়ে যাবে। তখন আপনাদের চাপ বেশি পড়ে যাবে। আপনারা ইউজার নেম সিলেকশন করবেন নাকি এগুলো প্র্যাকটিস করবেন, এটা একটা বিষয়। আচ্ছা ওয়েবসাইট কি আছে সেটা দেখি।
জি আচ্ছা ভাই, আপনি তো অনলাইন আছেন, আপনার কি হয়েছে ইউজার নেম? হ্যাঁ ভাই, ইউজার তো মানে সিলেক্ট করছে অনেকগুলো, বাট একটাও মানে হয় নাই, হয়নি? অ্যাভেলেবল নাই, একটাও অ্যাভেলেবল নাই। কি বলেন, ওখানে এত শত শত মানে আর ভাই কিওয়ার্ড আছে? এই 100 থেকে 1000 এরকম তো পায় নাই মানে। আচ্ছা, আপনার ওখানে সার্চ দেওয়ার সময় একটা লোকেশন দিতে হয়, ওইটা কি বাংলাদেশ করা আছে নাকি ইউনাইটেড স্টেট করা আছে, ওইটা আপনি একটু দেখেন। বাংলাদেশ করা আছে বাংলাদেশ থাকলে তো হবে না ভাইয়া, তো। ওইটা আমি দেখাইছিলাম তো যে ইউনাইটেড স্টেট করতে হবে, অর্থাৎ আমেরিকান করতে হবে আপনাকে, কারণ বাংলাদেশের মানুষ ভাই আপনার এই মোটিভেশন নিবে না। না ভাই, বাংলাদেশ দিতে বলছিল ভাই, তাই আমি বাংলাদেশ দিয়েছিলাম। না, বাংলাদেশ দিতে বলেনি, ওইটা হয়তো চেঞ্জ করে আপনাকে ইউএসএ করতে বলছিল। তো ওইটা আপনি ইউএসএ করার পরে ওইটা একটু সিলেকশন করে নেবেন এবং আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ ভাই। ওকে, আজকে আমরা ওয়েবসাইটের ক্লাসটা দেখবো। হ্যাঁ, ওয়েবসাইটটা কী জিনিস সেটা একটু বলি। ওইটা আপনি কিন্তু নেক্সট ক্লাসের মধ্যে অবশ্যই ফাইনাল করে ফেলবেন। ভাই আমি এখনই ফাইনাল করে ফেলবো না ক্লাস শেষে। আচ্ছা, আমি একটা প্রোফাইলে আছি, দেখেন এটা হচ্ছে ফোন কভার্স, এটা আমরা আগেও দেখেছি এরকম প্রোফাইল। তো এখান থেকে শুরু করে এই যে মোর আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো হচ্ছে বায়ো, এখান থেকে এই পর্যন্ত। আর এই যে জিনিসটা, এটা দেখেন একটু কালারটা একটু নীল মতো কালার, এটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা ফোন থেকে দেখলে এটা বুঝতে পারবেন। এই জিনিসটা কিন্তু একটু নীল মতো কালার আছে। এইটার উপর যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। মানে এই জিনিসটা হচ্ছে একটা লিঙ্ক। আমরা ফেসবুক যখন চালাই তখন কিন্তু অনেকে আমাদের এরকম বিভিন্ন লিঙ্ক পাঠায়, হতে পারে কোনো পোস্টের লিঙ্ক, হতে পারে কোনো ভিডিওর লিঙ্ক, কোনো পিকচার বা ওয়েবসাইটের লিঙ্ক, এরকম তো আমরা দেখছি, হয়তো সবাই দেখে থাকবো। তো এটা হচ্ছে ওনাদের একটা ওয়েবসাইট দেওয়া। তো আমরা তো, আমাদের তো কোনো ওয়েবসাইট নেই। দেখেন এটা আমি কিন্তু ক্লিক করার পর এটা কিন্তু নীল হয়ে গেছে, কিন্তু ওপরের এই জিনিসগুলোতে ক্লিক করলে কিন্তু এগুলো নীল হবে না, কারণ এগুলো তো আমার কোনো ওয়েবসাইটের লিঙ্ক না এটা। তো আমাদের প্রোফাইলেও আমরা কীভাবে এরকম একটা লিঙ্ক দিতে পারবো, অ্যাড করতে পারবো, সেটা আজকে আমরা দেখব। বেসিক্যালি আমরা যে প্রোফাইলটা নিয়ে কাজ করতেছি এখানে অলরেডি অ্যাড করে রেখেছি আমি। দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে অ্যাডভান্স আইটি ক্যারিয়ার, এখানে কিন্তু অ্যাডভান্স আইটির ইউটিউব লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক তিনটা আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে ডিরেক্ট আমি কিন্তু ফেসবুক ইউটিউবে চলে যেতে পারবো। দেখেন, আচ্ছা, আবার যদি আমি যাই ওখান থেকে কিন্তু আমি ফেসবুকে যাইতে পারবো, আবার আমি যদি চাই ইনস্টাগ্রামে যাবো সেটাও যেতে পারবো। অর্থাৎ আমি একটা লিঙ্কের মধ্যে 3-4টা লিঙ্ক অ্যাড করতে পারবো এটার মাধ্যমে। এটা তো এখানে আমরা কী লিঙ্ক অ্যাড করতে পারি, প্রথমত আমাদের ইনস্টাগ্রাম যেহেতু আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক তো আর অ্যাড করার দরকার নেই, কারণ ইনস্টাগ্রাম থেকেই তো মানুষ এই লিঙ্কে ঢুকবে, ইনস্টাগ্রামের লিঙ্কটার দরকার নেই। আমরা ওখানে অ্যাড করবো আমাদের যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে, যদি আমার মনে হয় যে আমার এই প্রোফাইলে মানুষ আসুক, তখনই আমি শুধুমাত্র অ্যাড করবো ওটা। আপনাদের যদি মনে হয় যে ওটা অ্যাড করা ভালো হবে, আপনারা অ্যাড করবেন, না হলে অ্যাড করার দরকার নেই। তবে আমার দেখানোর দায়িত্ব আমি দেখাচ্ছি। ওকে, তো ওয়েবসাইট অ্যাড করার জন্য আমাদের বেসিক্যালি একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটার লিঙ্ক আমি দেখাচ্ছি আপনাদের। ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে আচ্ছা লিঙ্কটি, এরকম লিখে আপনারা একটু সার্চ করবেন। আমি দেখাচ্ছি এটা, এই যে আমি দেখাচ্ছি, দেখেন আপনি স্ক্রিন দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন লিঙ্কট্রি, LINK, তারপর হচ্ছে TREE, এরকম আমরা একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবো, হতে পারে সেটা ক্রোম অথবা পুপিন, আমরা যেটা ইনস্টল করেছিলাম ওখানে। এটা লেখার পর আমরা যখন সার্চ দিব, এটা কিন্তু বেসিক্যালি গুগলেই সার্চ হবে। আর গুগলে যখন সার্চ হবে তখন আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন বা ওয়েবসাইট পেয়ে যাবেন, এরকম লিঙ্কট্রি, তারপর দ্য অনলি লিঙ্ক ইউ উইল নেভার নিড, এরকম আমরা পেয়ে যাব। এটা পাওয়ার পর আমরা এটাতে ক্লিক দিব একটা,
এরপর আমাদের সামনে এরকম চলে আসবে। এখানে আসার পর আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তো আমার অ্যাকাউন্ট আছে, তবু আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে খুলতে হয়। আপনারা উপরে দেখেন যে সাইন আপ ফ্রি এরকম লেখা আছে, এই অপশনে ক্লিক করবেন অথবা এখানে গেট স্টার্টেড ফর ফ্রি যে কোনো একটাতে ক্লিক করলে হবে। যে কোনো একটাতে ক্লিক করার পর এরকম ওপেন হবে আপনাদের সামনে। এটা লোড হচ্ছে তো একটু সময় নেবে, দেখি। এই যে চলে আসলো এরকম, এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ফ্রি। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না। ইনস্টাগ্রামে যেমন অ্যাকাউন্ট খুলতে টাকা পয়সা লাগেনি, এখানেও লাগবে না। তো এখানে আছে লিঙ্ক ট্রি, তারপরে একটা দাগ দেওয়া আছে, এরপরে ইউজার নেম নামে একটা অপশন আছে। তো এই জিনিসটা কি, আমরা যদি কোনো একটা প্রোফাইলে যাই, এখান থেকে আমরা দেখি লিঙ্কট্রি প্রোফাইল। আচ্ছা, আমার প্রোফাইলে অ্যাড করা নেই, আমি আমাদের আচ্ছা তার আগে এটা সার্চ হতে থাকো, আমি শুনে নিই যেটা বোঝাচ্ছে। সমস্যা হচ্ছে বুঝতে? সমস্যা ভাই? আচ্ছা ওকে, যখনই সমস্যা হবে তখনই কিন্তু প্রশ্ন করবেন, না হলে একটা টপিক স্কিপ করে গেলে বা মানে হয়ে গেলে তখন প্রশ্ন করলে জিনিসটা বোঝাতে আরো কঠিন হয়ে যায়। তারপরে এই প্রোফাইলে দেখতে পাচ্ছি যে একটা লিঙ্ক আছে, দেখেন এই যে লিঙ্ক ট্রি, তারপরে কিন্তু অ্যাডভান্স আইটি নামে একটা লেখা আছে। তো এই লিঙ্ক ট্রিটা কিন্তু এমনিতেই থাকবে, এখানেও দেখেন যে এটা লেখা আছে। লিঙ্ক ট্রির পরে আপনাকে ইউজার নেম দিতে হবে, যেমন আমাদের ইনস্টাগ্রামে কিন্তু instagram.com এর পরেই কিন্তু ইউজার নেম। এটার ক্ষেত্রে এরকমই যে এটার পরে ইউজার নেম হবে আপনার। এই ইউজার নেমটা আমরা কীভাবে দিব, আমরা ইনস্টাগ্রামে যে ইউজার নেমটা সেট করব সেই ইউজার নেমটা এখানে দেবো। হ্যাঁ সেটা দিলে ওটা ভালো লাগবে দেখতে। তো আমার অলরেডি আছে, তারপর আমি একটু বলে দিই। সাপোজ এটা হচ্ছে আমার ইউজার নেম, আমি দিলাম এমনিতেই। এরপরে আছে ইমেইল, এখান থেকে আমরা একটা ইমেল দিয়ে নিব, যেটা দিয়ে আমরা ইনস্টাগ্রাম করেছি ওটা দিলেও হবে বা অন্য যে কোনো একটা দিলেই হবে। এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা আমাদের নিজের মতো করে আমরা যে কোনো কিছু টাইপ করে দিতে পারবো। কিন্তু এখানে একটা কথা লেখা আছে, পাসওয়ার্ড মাস্ট কন্টেইন এ নাম্বার, অর্থাৎ আপনাকে অক্ষরও দিতে হবে এবং নাম্বারও দিতে হবে পাসওয়ার্ডের মধ্যে। যে কোনো কিছু আপনি যে কোনো অক্ষর দিতে পারবেন এবং যে কোনো নাম্বার দিতে পারবেন। তো আপনি সচরাচর যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেটাও দিতে পারবেন, তবে তার মধ্যে যেন অবশ্যই একটা নাম্বার থাকে। ঠিক আছে, এরকম করে আপনাকে একটা দিতে হবে। যেমন আমি এখানে একটা নাম্বার দেওয়ার পর এটা কিন্তু চলে গেল, একটা নীল টিক চিহ্ন উঠে গেল, কিন্তু যখন আমি নাম্বারটা ডিলিট করে দিব তখন কিন্তু এটা ক্রস চলে আসছে। ঠিক আছে, তো এটা দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টিক অপশন আছে, টিক অপশনে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কিন্তু এই অপশনটা নীল হয়ে যাবে, তখন এখন কিন্তু এটাতে আমি ক্লিক করতে পারবো না। আপনি ইনস্টাগ্রামের ইউজার নেমটা আগে সিলেকশন করার পর তারপর এই যে ক্লাসটা দেখাচ্ছি এটা প্র্যাকটিস করবেন। মানে আমি ক্লাস বাই ক্লাস যেটা দেখাচ্ছি আপনারাও সেইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা এটা টিক দিয়ে নিব অবশ্যই। দেওয়ার পর এখানে সাইন আপ উইথ ইমেইল এটাতে ক্লিক করব। করার পর অলরেডি আমার এই জিমেইল যে করা আছে এটা দেওয়ার হবে না, এরকম করলে হয়তো কনফার্মেশন কোড আপনার এখানে চাইতে পারে। তো কনফার্মেশন কোড চাইলে আমরা ইমেইলের মধ্যে চলে যাব, গিয়ে ওখান থেকে তো কীভাবে কোড আসে আমরা জানি, অথবা ফোনের নোটিফিকেশন যে প্যানেল আছে ওখানে তো কোড চলে আসে, ওখান থেকে কোডটা দেখে আমরা ওটা টাইপ করে দিব। এই ওটা আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি এখানে লগ ইন করছি, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। এখানে আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম দিচ্ছি অ্যাডভান্স আইটি, আর পাসওয়ার্ড যে কী ছিল আমার কতটা মনে নেই, তারপরে দেখি হয় নাকি। আচ্ছা, কোনো একটা সমস্যার জন্য এটা হচ্ছে না।
হ্যাঁ, এইবার হয়েছে। দেখেন আমরা যখন এরকম লগ ইন করে ফেলবো তখন আমাদের সামনে এরকম চলে আসবে। হয়তো ফোনে এই জিনিসটা একটু দেখতে ছোট লাগবে, সেটাও দেখাই। যখন আপনারা ফোনে আসবেন তখন কিন্তু এরকম ছোট হয়ে যাবে জিনিসটা, এরকম। আর আমার এখানে অনেক অপশন আসতেছে, সেই অপশনগুলো আপনারা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন তিনটা দাগ দেওয়া, এই অপশনে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন এখানে। আর এইগুলো আমার ক্ষেত্রে কিন্তু একটু বড় করে আসতেছে, এটা ক্রস করে দিলাম। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো উপরেই লেখা চলে আসতেছে, আপনাদের কিন্তু ওইরকম ওই যে পাশে চিহ্ন আসবে ওটাতে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমরা এটা দেখি। এখানে যেমন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমাদের তো তৈরি করতে হবে। তো লিঙ্ক তো এমনিতেই তৈরি হয়ে যাচ্ছে, আমরা এটা দেওয়ার পর যখন ইউজার নেম দিব তখন ওইটাই আমাদের লিঙ্ক। অ্যান্ড এই ওয়েবসাইটের মাধ্যমে আরও কিছু জিনিস দেখা যায়, যেমন আমার লিঙ্কটাতে কতজন ভিজিট করেছে বা এসেছে বা কতজন ক্লিক করেছে, সেটা আমি এখান থেকে দেখতে পারবো। আর এখানে আরও কিছু দেখা যায়, ক্লিকসের উপর ক্লিক করলে এখানে দেখা যায় যে কোন দিন কতজন মানুষ ক্লিক করেছে, এটা দেখা যায়। তবে এটার ক্ষেত্রে আমাদের প্রো ভার্সনে যেতে হবে, অর্থাৎ আমাদেরকে টাকা দিয়ে এটা কিনতে হবে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট দেখতে পারলে হবে যে আমাদের লিঙ্কটাতে মানুষ ক্লিক করতেছে কিনা। এটা যখন আমার কোন একটা বায়ার যদি বলে যে আমার একটা বিজনেস আছে, হতে পারে তার মোবাইলের বিজনেস, কাপড়ের বিজনেস, যে কোনো কিছু হতেই তো পারে। তো তিনি বললো যে আমার এরকম একটা লিঙ্ক আপনি তৈরি করে দেন, যেটা আমি ওখানে বসাবো। বসানোর পরে আমি দেখতে চাই যে এই লিঙ্কে মানুষ কতজন ক্লিক করছে। সেটার ক্ষেত্রে আমরা এই লিঙ্কটিটা ইউজ করতে পারবো। লিঙ্কটি যখন ইউজ করবো তখন কিন্তু সাপোজ বায়ার, এটা হচ্ছে বায়ারের প্রোফাইল, বায়ারের যখন এরকম লিঙ্ক থাকবে এটাতে কতজন ক্লিক করতেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তাহলে বায়ার কিন্তু বুঝবে যে আসলে এটা দিয়ে আমার কতটা লাভ হচ্ছে এটা। তো এখন আসি যে লিঙ্কগুলো আমরা কীভাবে অ্যাড করব। লিঙ্কগুলো অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ লিঙ্ক আসবে, এরকম অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করলাম। করার পর এখানে এরকম নিচে আরেকটা অপশন এরকম চলে আসবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এখানে প্রথমত টাইটেল থাকবে এবং নিচে ইউআরএল থাকবে। এই ইউআরএলটা হচ্ছে লিঙ্ক, একটা লিঙ্ক। তো সাপোজ আমি আবার একটু লিখে দিচ্ছি, এখানে আমি লিখলাম ফেসবুক, হয়তো আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিব। এটা হচ্ছে টাইটেল। আর আমি এখানে যে জিনিসগুলো অ্যাড করবো সেই জিনিসগুলো কিন্তু এই পাশেই চলে আসবে। যেমন আমি নিচে অ্যাড করে রেখেছি ইউটিউব রেখেছি, আর ইউটিউবের লিঙ্ক কিন্তু আছে, চ্যানেলের লিঙ্কটা, এই জন্য এখানে ইউটিউব লেখা। আবার একটু নিচে আসলে এখানে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম এখানে লেখা আছে। আবার নিচে কিন্তু আছে ফেসবুকটাও আছে। তো এরকম করে আমি ফেসবুকটা এখানে লিখলাম, আর ইউআরএল এর জায়গায় আমি ফেসবুকের লিঙ্কটা দিব। তো আমি সাপোজ মনে করবো এটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক, যদি আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনস্টাগ্রামে, তো আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি জাস্ট মনে করেন এটা হচ্ছে আমার লিঙ্ক। এটা দিলাম, দেওয়ার পর এই আমার কিন্তু দেখেন উপরে কিন্তু অ্যাড হয়ে গেল। ওটা আগে 3টা ছিল, এখন 4টা হয়ে গেল অপশন। তো এরকম করে আপনাদের যেটা যে কয়টা দরকার আপনারা অ্যাড করে নেবেন। আর যদি মনে হয় যে কোনোটা অ্যাড করার দরকার না, বা অ্যাড করার পরে যদি মনে করেন যে এটা অফ করে রাখবেন, দেখেন আমি অফ করার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে চলে যাবে। গেছে, চলে গেছে কিন্তু। তো আমরা চাইলে এরকম অ্যাড করে রাখতে পারবো, আবার এটা অন অফও করতে পারবো। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন উপরে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এই অ্যাপিয়ারেন্সে যদি আমি ক্লিক দিই, এরকম কিছু থিম আসবে আপনাদের সামনে। থিমটা কি কাজে লাগে সেটাও আমি দেখবো এখন। প্রথমত দেখেন এরকম আসবে, তার নিচে থিম আসবে। এখান থেকে আপনি চাইলে একটা লোগো ইউজ করতে পারবেন, যেমন আমরা এখানে ইউজ করেছি, তাই না? অ্যাডভান্স আইটির যে লোগোটা আছে, যে পিকচারটা আছে, সেটা এখানে ইউজ করেছি। এখান থেকে প্রোফাইল টাইটেল আপনি আপনার নিজের নাম অথবা আপনার ইনস্টাগ্রামের যে নামটা সেটা আপনি এখানে দিয়ে নেবেন। অ্যান্ড আপনার যে বায়োটা দিবেন আপনি ইনস্টাগ্রামে, সেই বায়োটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, বায়োটা আমি দেখাইনি এখনো, এটা দেখানোর পরে আপনার এটা করলেও হবে। আপাতত আপনারা হচ্ছে যেটা দেখাইলাম পিকচার অ্যান্ড ওখানে লিঙ্ক, এগুলো অ্যাড করবেন, আর বায়োটা আপনারা পরে অ্যাড করবেন। আর থিমের ক্ষেত্রে এই জিনিসটা কি এটা বলি, এখানে দেখেন একটা কালার আছে, নীল কালার। লেখাগুলো এখানে কালো, আর এখানে যে পিকচার বা আপনি এই যে লেখাগুলো দেখছেন এগুলো কিন্তু নীল। এর পাশে যদি আপনি খেয়াল করেন এখানে কিন্তু বিভিন্ন কালারের জিনিস আছে। আমি যদি এই সবুজ চিহ্ন এই জিনিসটাকে যদি সিলেকশন করি, তাহলে কিন্তু আমার টোটাল জিনিসটাকে সবুজ হয়ে গেল।
আবার যেখানে প্রো লেখা আছে এগুলো কিন্তু আমি চাইলে অ্যাড করতে পারবো না, কারণ এগুলো প্রো ভেরিফাইড, এখানে আমি অ্যাড করতে গেলে আমার টাকা লাগবে। তো টাকা ছাড়াও এমনিতে অনেকগুলো আছে, এই যে দেখেন আমি এইটা অ্যাড করা ছিল, এই যে আপনি চাইলে এরকমও অ্যাড করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাড করবেন। এটাও সুন্দর লাগতেছে দেখতে, অবশ্য ইনস্টাগ্রামের কালারের সাথে মিলছে। তো এরকম দেওয়ার পর এখান থেকে কোনো কিছু সেভও করার দরকার নেই, কারণ এটা অটোমেটিক সেভ হয়ে যায়। এরপরে আমরা সেটিংসে যদি আসি, সেটিংসে আসার পর এখান থেকে লিঙ্ক দেখতে পারবো, অ্যান্ড আরও কিছু লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো, কিন্তু এগুলো দরকার নেই কারণ আমরা লিঙ্ক অলরেডি অ্যাড করে ফেলেছি। অ্যান্ড এখানে আছে যে প্রোতে গেলে এখানে হয়তো টাকা পয়সা কিছু চাইতে পারে আমাদের কাছে, আমরা কি দিব নাকি টাকা পয়সা কিছু? দিব না, না ভাই? দেখেন এখানে $6 চাচ্ছে আমাদের কাছে, এবং সেটা প্রতি মাসে। আমরা নতুন মানুষ, আমাদের ইনকামই এখনো হলো না, আমরা $6 দিব কোথা থেকে? এই জন্য আমরা এই ফ্রিটাকে ইউজ করবো, ঠিক আছে? থাকলো। তাহলে আচ্ছা, আমার তো একটা লিঙ্ক তো তৈরি হয়ে গেল, তাই না? সেই লিঙ্কটা আমি কোথায় পাবো? সেই লিঙ্কটা দেখেন এখানে আছে, মাই লিঙ্ক ট্রি। এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করব, এই যে কপি করলাম। এই কপি করার পর এই জিনিসটাকে আমরা ইনস্টাগ্রামে অ্যাড করব। তো ইনস্টাগ্রামে যাচ্ছি, ইনস্টাগ্রামে কোথায় অ্যাড করবো সেটা বলে দিচ্ছি। প্রোফাইলে যাব, যাওয়ার পর এডিট প্রোফাইল, এখান থেকে দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এই ওয়েবসাইটের জায়গায় আমরা জিনিসটাকে পেস্ট করে দিব। দেওয়ার পর নিচে সাবমিট অপশন আছে, সাবমিটে আমরা ক্লিক করে দিব। জিনিসটা ক্লিয়ার সবার কাছে? আপনাদের সমস্যা আছে আপু? কোনো সমস্যা? হ্যাঁ বলেন। ওখান থেকে তো আমি ওই যে লিংকটা করে তো পেস্ট করে নিব, কপি করে নিব, এখান থেকে পেস্ট করে দেব, তাই? হ্যাঁ হ্যাঁ, তাই। তো এইটা দেখাইলাম। তাহলে আপনাদের আজকে আর বেশি কিছু দেখাবো না, কারণ বেশি কিছু দেখাইলে আপনাদের আর মানে এটা নিতে পারবেন না, প্র্যাকটিস করার সুযোগ থাকবে আপনার। হ্যাঁ, না যেহেতু আমরা নতুন একটা জিনিস শিখতেছি, আস্তে আস্তে শেখাটাই উচিত। আবার এত আস্তে শিখবো না, মানে এত আস্তে ধীরে শিখবো না যাতে আমরা কোর্সটা শেষ না করতে পারি 2 মাসের মধ্যে, এমনও না। যেভাবে চালানোর দরকার আমরা সেইভাবে নিব, তবে এটা যেন এক্সট্রা প্রেশার আমাদের জন্য না হয়ে যায়। আর আমরা প্রতিদিনের কাজটা প্রতিদিন প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য এটা প্রেশার হবে না। সাপোজ চিন্তা করেন যে আমি ইউজার নেম সিলেকশনের কথাটা বলেছি গত ক্লাসে, আপনারা অনেকে ওটা করেননি, তো আপনারা ওটা করলেন না, আবার আজকে যে কাজটা দিলাম তাহলে কিন্তু আপনাদের 2টা কাজ বেড়ে গেল, আজকেরটা প্লাস গত দিনেরটা, তাহলে একদিনে 2টা হয়ে গেল। আবার আজকেরটা কাজটা যদি আপনি না করেন, নেক্সট ক্লাসে যেটা দিব সেটা কিন্তু আপনার বোঝা আকারে হয়ে গেল, ঠিক আছে? আপনি কিন্তু তখন প্রেশার নিয়ে পারবেন না। এই জন্য প্রতিদিনের কাজটা প্রতিদিন করবো আমরা, এবং যদি কোনো সমস্যা হয় আমাদের গ্রুপ আছে, সেখানে আমরা মেসেজ দিয়ে জেনে নিব, অথবা আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ফেসবুক আইডি আছে, ওখানে মেসেজ দিলে হবে। আর যতক্ষণ অফিস খোলা আছে ততক্ষণ অফিসের সাপোর্ট আছে। তো ঠিক আছে, আমরা এই কাজগুলো করে ফেলবো, বেসিক্যালি ইউজার নেমটা আর এই যে ওয়েবসাইট লিঙ্কটা তৈরি করা। আমি কিন্তু এটা নেক্সট ক্লাসে সবারই দেখবো যে কে কি ইউজার নেম সিলেকশন করেছেন এবং এই লিঙ্কটিতে কে কি অ্যাকাউন্ট করছেন, এটা কিন্তু আমি নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আমাদের ক্লাস ওইটা ইউনাইটেড স্টেট দিয়ে আপনি সার্চ করবেন। আপনি একটু ভিডিওটা দেখেন, দেখেন যে আমি কীভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন। কোনটা? ওইটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে মূলত কাজ করতেছি, তো ওটা এমনিতে মাঝে মাঝে চেঞ্জ হবেই, ওটা স্বাভাবিকভাবেই, মানে ওইটা লোকেশনের উপর ভিত্তি করে হচ্ছে আপনার ওইটা চেঞ্জ হয়। আমরা যদি একবারে যদি ওখান থেকে ঢুকে যদি অনেকগুলো কপি করে নিয়ে আসি, কপি করে নোটপ্যাডে রাখি, তাহলে কিন্তু আমার বারবার যাওয়া লাগতেছে না। আর বারবার যদি চেঞ্জ হয়ে যায় তবুও কিন্তু আমার সমস্যা থাকতেছে না। আমি একবারে হয়তো 10টা বা 20টা কপি করে নোটপ্যাডে সেভ করে রাখলাম, নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আমি ইনস্টাগ্রামে গেলাম। আপনার এক্সেল দরকার নেই ভাই, ওই এক্সেলটা সবারই প্রবলেম হচ্ছে। আপনি ওই যে নোটপ্যাড বলছিলাম না, কালার নোট, ওই কালার নোটে আপনি ওইটা পেস্ট করবেন। তো আচ্ছা, আরেকটা কাজ আছে সবার জন্য, সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রাম তো প্রোফাইল খুললাম সবাই,
খোলার পর যখনই আমরা মানে ইয়ে করে ফেলবো, ইউজার নেমটা সিলেকশন হয়ে যাবে, আমরা এই জিনিসটা একটা স্ক্রিনশট নিব সবাই, প্রোফাইলে একটা স্ক্রিনশট নিব, নিয়ে আমরা ফেসবুকে একটা পোস্ট করব, করে ওখানে আমাদের যে অ্যাডভান্স আইটি অথবা আমাদের যে কোনো একটা প্রোফাইল আপনি মেনশন দিয়ে ওইটা আপনার আইডিতে পোস্ট করে দিবেন, যে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্লাস আপনার ফ্রেন্ড সার্কেলও জানতে পারছে যে আসলে আপনি একটা কাজ করতেছেন। যখন আপনার ফ্রেন্ড সার্কেল জানবে বা ফ্রেন্ড সার্কেলকে জানালেন যে আপনি একটা কাজ করতেছেন, তখন নিজেরও কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সবাই করে ফেলবো। এই এতটুকু কাজ, অ্যান্ড নেক্সটে কী কী করা লাগবে সেগুলো তো আমরা ক্লাস অনুসারে দেখেই ফেলবো। তাহলে আজকের ক্লাস কিন্তু মোটামুটি এখানে শেষ করে দিলাম। ঠিক আছে, ক্লাস শেষ করে দিলাম, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।